বানর, ভালো হয়েছে তুমি সম্মুখে এসেছ। তুমি লঙ্কা দহন করেছিলে, তাই না? তোমার বধ লঙ্কেশকে শত বানর সেনার মৃত্যুর আনন্দ দেবে। তোমাদের রাজা তো বিদূষক, নিজেও সর্বদা মূর্খামি করে, আর তোমাদের মতো মূর্খদের বারবার রাম ভক্তদের সামনে পাঠিয়ে দেয়। সেটা তো আজকের যুদ্ধই বলে দেবে যে কে কার সামনে আসার মূর্খামি করেছে। জয় শ্রীরাম। প্রভু শ্রীরামের উপর যে মায়ার দ্বারা প্রহার করবে তাকে পাতালে পাঠিয়ে দেবে আমার এই গদা। উদ্ধত বানর, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ওঠো বিদূষক, ওঠো, একটু দেখাও নিজের কেরামতি। ওঠো। হনুমান কাকা আরো উঠবে না। আপনার গদা ওকে সমগ্র ব্রহ্মাণ্ড দেখিয়ে দিয়েছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যদি সীতাকে ফিরিয়ে দেওয়াই তোমার রণনীতি হয়, তবে ত্যাগ করো নিজের পদ আর যাও, একজন সৈন্যর মতো যুদ্ধে গিয়ে লড়ো, অথবা ওই ভীতু বিভীষণের মতো লুটিয়ে পড়ো ওই বনবাসীর চরণে, অথবা দেখাও আমাকে যে তুমি সেই মহাবলী প্রহস্ত যে আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সহস্র যুদ্ধে লড়েছে। বলো আমাকে তোমার রণনীতি। একটা যুক্তি আছে, ছলনার দ্বারা প্রহার। লঙ্কেশের জয় হোক। অশুভ সংবাদ আছে, মহাবীর ধূম্রাক্ষ আর বেঁচে নেই। শীঘ্রাতিশীঘ্র আমাকে তোমার রণনীতি বলো। আজ্ঞে মহারাজ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মৌন হন, মিত্র হোক বা শত্রু, কারণ মৃত্যুতে শোক পালন করা হয়, উৎসব নয়। যুদ্ধভূমি, যেখানে প্রাণ যে কোনো মুহূর্তে আপনার সঙ্গ ছাড়তে পারে, কিন্তু তবুও মর্যাদা এবং গৌরব বজায় রাখা উচিত। আমরা রাক্ষস নই, মানবিক ভাবনা এবং মূল্যবোধের ভাবনা যেন বজায় থাকে। ওরা অধর্মের সঙ্গে থাকলেও কিন্তু আমাদের মতো একজন যোদ্ধাই তো ছিল সে, কারোর স্বামী, কারোর পুত্র, কারোর পিতা। তাই প্রতিটি যোদ্ধার মতো এই যোদ্ধারও অন্ত্যেষ্টিক্রিয়া করা উচিত।
সসম্মানে অন্ত্যেষ্টিক্রিয়া করুন ওনার। আমার এমন এক রণনীতি চাই যাতে রাম আর তার মর্কট সেনাবাহিনীর এত সেনা মারা যায় যে তাদের শেষকৃত্য করার জন্যেও কেউ না থাকে। তাহলে দেখুন মহারাজ, সবার প্রথমে আমাদের দুজন শক্তিশালী রাক্ষসের প্রয়োজন, যারা রাম আর তার বানর সেনাকে ব্যস্ত রাখতে পারবে। বজ্রমুষ্টি, ওর বজ্র সমান শরীরের সামনে রাম আর লক্ষণের বাণ প্রভাবহীন হয়ে যাবে, আর ওর মুষ্টি প্রহার থেকে বানর সেনা রক্ষা পাবে না। কম্পন, যার পদভারে সম্পূর্ণ ভুলক কাঁপে। ভাবো সে বানর সেনাদের কি অবস্থা করবে। পেয়ে গেলে তো তুমি তোমার দুই শক্তিশালী রাক্ষস। পরবর্তী পরিকল্পনা বলো। বজ্র আর কম্পন বানর সেনাকে ব্যস্ত রাখবে, আর তাদের ব্যস্ততার সুযোগ নিয়ে আমরা মহল থেকে বন অবধি একটা সুড়ঙ্গের মাধ্যমে যুদ্ধভূমির পেছনে যাব। এখানে রামের শিবিরের কাছে উপস্থিত হব। এখান থেকে এদিক দিয়ে আপনার সেনা সামনে থেকে প্রহার করবে আর ওদের ভ্রমিত করবে যে ওরা জিতছে, আর ওদিকে আমি সংসারের সব থেকে ভয়াবহ রাক্ষসদের সঙ্গে পিছন থেকে ওদের সংহার করব। অদ্ভুত। যাও, করে দাও ওদের সংহার। নাও নিজের পুত্রের মৃত্যুর প্রতিশোধ। আমি এখানে প্রাসাদ থেকেই ওদের মনোযোগ তোমার থেকে সরিয়ে দেব। ওই মূর্খ বানরেরা ভাববে যে ওরা অনায়াসে জয়লাভ করছে, আর তুমি পিছন দিক থেকে ওদের উপর আক্রমণ করবে। কিন্তু মনে রেখো, তোমাকে এই কাজ অত্যন্ত সাবধানে করতে হবে। যথাজ্ঞা মহারাজ। প্রভু, দশাননকে আজ ভিন্ন রূপে দেখাচ্ছে। দেখে মনে হচ্ছে উনি বিচলিত। তেমন কিছু নয়, রাবণ সংযত হয়েছে। এইবার রাক্ষসেরা নতুন রণনীতি নিয়ে নেমেছে। আমরাও তৈরি আছি।
প্রভু, এই বজ্রের শক্তিধারী রাক্ষস সেই ভয়াবহ স্বপ্ন, যার একটা প্রহারেই কোটি কোটি শত্রুদের প্রাণনাশ হতে পারে। ওর বিনাশ করা দেবতাদের পক্ষেও অসম্ভব। কিন্তু ওর দুর্বলতা হলো এই যোদ্ধা হলো বিকরাল, তবে রণনীতিতে শূন্য। আর যুদ্ধের এই পর্যায়ে দশাননের একে যুদ্ধক্ষেত্রে পাঠানো অত্যন্ত অদ্ভুত মনে হচ্ছে প্রভু। রাবণ অত্যন্ত বুদ্ধিমান বিভীষণ। কোনো যোদ্ধাকে পাঠানোর অর্থ যে ও আমাদের বিভ্রান্ত করছে। এই যোদ্ধা একটি ভ্রমের আবরণ। রাবণের রণনীতি অন্য কিছু। মহারাজের জয় হোক। সেনাপতি প্রহস্ত এবং তাঁর সেনা সুরঙ্গে প্রবেশ করেছে মহারাজ। লঙ্কার বীরেরা, অনেক হয়েছে এইভাবে খেলা। তোমাদের জিহ্বা কি ওই বানরদের রক্ত পান করার জন্য উৎসুক নয়? তোমাদের অস্ত্র কি ওদের সংহার করতে চায় না? আমরা রাক্ষসরা কি ওই বানরদেরকে পিষে দেওয়ার জন্য সক্ষম নই? তাহলে ঝাঁপিয়ে পড়ো শত্রুদের ওপর আতঙ্কের মেঘ হয়ে। দ্রুত বেগে এগিয়ে যাও, আর শত্রুরা যেন তোমাদের আভাসও না পায়। তাহলে চলো আমার সাথে। वयं रक्षामः, वयं रक्षामः, वयं रक्षामः, वयं रक्षामः, वयं रक्षामः। ওদিকে রাক্ষসেরা কাল হয়ে বানরদের উপর ঝাঁপিয়ে পড়বে, আর এদিকে বজ্রমুষ্টি তাদের মাথার উপরে মৃত্যুর তাণ্ডব করবে। এই ঢোলের শব্দ অন্য ঢোলের থেকে ভিন্ন, অর্থাৎ দশানন অন্য কোনো রণনীতি ভাবছে। আর এই শব্দের মাধ্যমেই যোদ্ধাদের রণনীতি বলে দিচ্ছে। জীবিত গিলে নাও এই বানরদের। জয় লঙ্কেশ। বানর বীরেরা, সতর্ক হন এবং আক্রমণ করুন। হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই মৃত্যু তাণ্ডবেরই অপেক্ষায় ছিলাম আমি। আস্তে আস্তে তোলো।
আমি আমার বানর বীরেদের ওপর অধর্মের প্রহার হতে দেব না। আমার ইন্দ্রজিতের রক্তের যতগুলি বিন্দু ধরিত্রীতে পড়েছে তার থেকে শতগুণ বেশি বানরদের সব থাকবে এই রণক্ষেত্রে, আর আমার প্রতিশোধের শঙ্খনাদ হবে ওই উদ্ধত বানর অঙ্গদ। সাবধান রাক্ষস! থামো অধর্মিক! এই পাথরের মতো আজ এক একটা বানরকে শেষ করে দেব। বজ্র মুষ্টির এই মুষ্টির প্রহার আমার সেনাদের প্রাণনাশের হুমকি দিচ্ছ তুমি? আগে আমাকে হারিয়ে দেখাও তুমি, তাহলে বুঝবো। শুনেছিলাম বানররা নাকি বুদ্ধিমান হয়, কিন্তু তুমি বুদ্ধিহীন কি করে জন্মালে এই জাতিতে? আমার মুষ্টির জোর দেখেও তুমি চলে এলে মৃত্যু মুখে। পরাক্রম নয়, ধূর্ততার নিষ্ঠুরতা দেখেছি তোমার। নিরস্ত্রের উপর আক্রমণ করাকে দুর্বলতা বলে, বীরত্ব নয়। তা এখনই প্রমাণ হয়ে যাবে। আমার ইন্দ্রজিতের রক্তের যে কটি ফোঁটা ধরিত্রীতে পড়েছে তার থেকে শতগুণ বেশি বানরদের সব এই যুদ্ধক্ষেত্রে থাকবে, আর আমার প্রতিশোধের শঙ্খনাদ হবে এই উদ্ধত বানর অঙ্গদ। জয় শ্রীরাম! দুর্বল বলেছিলে না আমাকে? দেখো এবার এই দুর্বলের শক্তি। যে ভরা সভায় নিজের সামনে নত হতে সকলকে বাধ্য করেছিল, আজ দেখো সেও ভূপতিত হবে। এ তো কেবল আরম্ভ রাম। দেখো দেখো কিভাবে তোমাকে ভগবান মেনে
তোমার চরণ স্পর্শ করা এই বানরদের আমি এক এক করে ধরাশায়ী করি। কিভাবে? এই বানরদের সব তোমার চরণে পড়ে থাকবে, আর সেটাই হবে আমার প্রতিশোধের আরম্ভ। আমার বোনের অপমানের, আমার অক্ষয় কুমারের মৃত্যুর। আমার ইন্দ্রজিতের রক্তের যে কটি ফোঁটা ধরিত্রীতে পড়েছে তার থেকে শতগুণ বেশি বানরদের সব এই যুদ্ধক্ষেত্রে থাকবে। আর আমার প্রতিশোধের শঙ্খনাদ হবে এই উদ্ধত বানর অঙ্গদ।